কিভাবে শর্ট ভিডিও এসইও করে প্রপার এডিটিং করে কিভাবে ছাড়তে হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে আমি চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, তোমরা অনেকেই, আমিও তোমাদেরই মতন নতুন সদস্য ইউটিউবে, আমিও অনেক কিছুই জানি না, অনেক কিছু নতুন নতুন শিখছি, আর আমি চাই সেগুলো আমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে। আজকে আমি তোমাদের করে দেখাতে চলেছি কিভাবে শর্ট ভিডিও এসইও করে প্রপার এডিটিং করে কিভাবে ছাড়তে হয়। আমি তোমাদের একদম A to Z পুরোটা দেখাবো, তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখো। আমিও অনেক ভিডিও দেখে দেখে শিখেছি, আর আমি চাই যেটা আমি শিখেছি সেটা তোমরাও শেখো। তাই আমার ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে, অনেকটাই হেল্প হবে। তাহলে চলো আর বেশি ভিডিও লেট না করে ভিডিওটা শুরু করা যাক। নাও, প্রথমেই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা খুলে নেবে। আমিও খুলে নিয়েছি, তোমাদের সবটা দেখাচ্ছি। শর্টসে চলে যাবে। এবার শর্টসে গিয়ে তোমরা যদি মনে করো তোমাদের কোনো ভিডিও আপলোড করা আছে সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো, কিংবা তুমি যদি কোনো ভিডিও ড্রাফটে রাখো সেখান থেকেও করতে পারো। আমার ভিডিওটা ড্রাফটেই করা ছিল, তো আমি সেখান থেকেই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার তোমরা এরকম সাইডে স্ক্রল করে করে আরও এডিট ফিল্টার করে নিতে পারো, অসুবিধা নেই। তারপর তোমরা এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে এবার তোমাদের এখানে অ্যাড ডিটেলস তোমাদের দিতে হবে। ওখানে তোমরা প্রথমেই ওপরে কিছু টাইটেল দিয়ে নেবে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি লিখে নিচ্ছি, দেখো রোম্যান্টিক গান বলে লিখে নিচ্ছি। তোমাদের যেটা খুশি তোমরা সেরকম দিতে পারো। তারপর আমি দিয়ে দেবো এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, আর সবসময় কিছু লেখার উপর একটা ছোট্ট ইমোজি দেবে, তাহলে লেখাটা একটুখানি দেখতে আকর্ষণীয় লাগে। তোমরা দিয়ে নেবে এখানে, যেহেতু শর্টস ছাড়ছো, শর্টস, ইউটিউব শর্টস, শর্টস ভিডিও, ভাইরাল শর্টস, এরকম তোমরা দিয়ে নেবে। দেখো আমি সবটাই দিয়ে নিচ্ছি, তোমাদের টোটালটাই আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা নিচের দিকে যাবে, এখানে আনলিস্টেড সবসময় করে রাখবে। তোমরা চাইলে শিডিউলও করে রাখতে পারো। লোকেশান দিয়ে দেবে, তোমাদের যেখানে যেরকম থাকো লোকেশান দিয়ে দেবে। আমি ইন্ডিয়াটাই দিয়ে দিলাম। আর এখানে তোমরা সবসময় এটা নো করে রাখবে, নিচেও নোই করে রাখবে। তারপর রিলেটেড ভিডিও তোমরা যদি মনে করো যে কোনো ভিডিওতে ভিউজ কম আছে বা কিছু, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। এটাও অ্যালাউ ভিডিওস অ্যান্ড অডিও রিমিক্সেড করে রাখবে। এটা নো করে দেবে, এটাও নো করে রাখবে। কমেন্ট অন। মোটামুটি এখানে সব এডিট কমপ্লিট হয়ে গেছে। এবারে ভিডিওটাকে আমরা যেটা দিতে চাইছি, যেই ফেসটা রাখতে চাইছি সেই ফেসটা ওখানে দিয়ে দেবে। দেখো আমি প্রথমের ফেসটাই রাখতে চাইছি, তাই প্রথমের ফেসটাই দিয়ে দিলাম। দিয়ে তোমরা চাইলে কিছু লিখে নিতে পারো, ওই যে পাশেই পাবে একটা পেন্সিল আইকন, ওখান থেকে তোমরা দেখে যদি মনে করো যে কিছু লিখবে তাহলে সেটা লিখে নিতে পারো। আমি এখানে রোম্যান্টিক সংই লিখে নেব। এটা বাংলাতে লিখেছিলাম বলে এটা আমি বাংলাতেই করে নিচ্ছি। করে তোমরা স্ক্রল করে নিচে করে দিতে পারো, দিয়ে ডান করে দেবে। মোটামুটি কমপ্লিট। এবার আপলোড শর্ট করে দেবে। এবার তোমাদের কাজটা কিন্তু এখানেই শেষ নয়। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে
তোমাদের এবার চলে যেতে হবে ইউটি স্টুডিওতে। দেখো আমি যাব, চলে এসেছি ইউটি স্টুডিওতে। এখানে প্রথমে স্ক্রল করে নেবে, দেখবে আসবে না, তারপর তোমরা চলে যাবে এখান থেকে, তোমরা এখান থেকে তোমরা পেয়ে যাবে, শর্টসে যাবে, ওটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ, মানে পোস্ট হচ্ছে। তো ওখান থেকে তুমি সি অলে করে নেবে বা ডিরেক্ট এখান থেকে এডিট করে নিতে পারো 3 ডটে গিয়ে। এবার তোমরা প্রথমে যেই টাইটেলটা লেখা আছে ওটা পুরোটা সিলেক্ট করে নেবে, করে কপি করে অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করে নেবে। হয়ে গেল, তো ওখান থেকে বেরিয়ে যাবে। তারপর অ্যাড টু প্লেলিস্ট নিচে দেখো দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের আমি এটা দেখিয়ে দিই, এটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, আনলিস্টেড করে রাখবে, চাইলে শিডিউলও করতে পারো, আমি আনলিস্টেডই করে রাখলাম। এগুলো তোমাদের সব দেখিয়েই দিয়েছি, তোমরা আবার দেখে নাও। অ্যাড প্লেলিস্টে গিয়ে, যেহেতু এটা আমার শর্ট ভিডিও, তো আমি শর্ট ভিডিওতে করে রাখলাম। তারপর কাজ হচ্ছে এখানে মেন ট্যাগ দেওয়া। এখানে তুমি এবার কিভাবে ট্যাগটা দেবে সেটাই আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই তোমরা চলে যাবে হচ্ছে গুগলে চলে গিয়ে এখানে তোমরা লিখবে র্যাপিড ট্যাগস বলে, ঠিক আছে। র্যাপিড ট্যাগ লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা ইউটিউব ট্যাগ জেনারেটর বলে যেটা আছে সেটাতে ক্লিক করবে। তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে। তো তারপর তোমরা ওপরে লিখে নেবে যে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটারই টাইটেলটা লিখে নিলে। আমি এখানে লিখে নিলাম রোম্যান্টিক সং বলেই, কারণ আমি ওটা রোম্যান্টিক সং দিয়েই ভিডিওটা আপলোড করেছি। লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কত ট্যাগ দিয়ে দিয়েছে, দেখে নাও। এবার আমাদের কাজ হচ্ছে এই ট্যাগগুলোকে সব কপি করে নেওয়া। এই যে এখান থেকে আমি ট্যাগগুলোকে সব কপি করে নিলাম। কপি করে এবার এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার ইউটি স্টুডিও অন করলাম। এখান থেকে যদি তোমরা ট্যাগগুলো দাও তাহলে দেখো ট্যাগগুলো এরকম টাইপ হয়ে যাবে, কিন্তু না, এইভাবে দেবো না। তাই এখান থেকে এগুলো সব ডিলিট করে দেবো, ঠিক আছে। এখান থেকে সব ডিলিট করে দিলাম। এবার যাব হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোমে গিয়ে এখানে লিখে নেব হচ্ছে youtube-studio.com, লিখে নিলাম। এবার তোমরা এখানে সবসময় এখান থেকে ডেস্কটপ সাইটটা করে রাখবে, আমার করাই আছে, তোমরাও করে রাখবে। তারপর ওখান থেকে লগ ইন করে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের ভিডিও তোমরা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। একটু হোল্ড করে যাও। এখানে একটু ডিস্টার্ব দিচ্ছিল, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আমি আবার প্রথম থেকেই শুরু করছি। দেখো একদম প্রথম থেকেই শুরু করে নিলাম। আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি জুম করে।
এই যে এরকম চলে আসবে। এবার তোমাদের যদি কারো দুখানা অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে নিতে পারো। আমার যেহেতু একটাই তাই আমার ওটাই খোলা আছে। তারপর তোমরা এখান থেকে একদম বাঁদিকে 2 নম্বর অপশানে যাবে, দেখবে তোমাদের ভিডিওগুলো চলে আসবে। এবার যেহেতু তোমরা শর্টস ভিডিওটা এডিট করছো ওখানে ট্যাগ দেবে, তাই শর্টসে ক্লিক করে নেবে। দেখো আমি করে নেব। দেখতে পাচ্ছ এগুলো আমার সব শর্টস চলে আসবে। এবার আমি যেই শর্টসটা এডিট করব সেটাতে ক্লিক করে নিলাম। সেটাতে ক্লিক করে নেওয়ার পরে চলে আসবে এরকম একটা অপশান। দেখো তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, নিচে একদম চলে যাবে শো মোর লেখা আছে। শো মোরে ক্লিক করবে, করে ওপরে যাবে, কিচ্ছু করতে হবে না। আর ট্যাগ বলে যে অপশানটা পাবে ওখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে এরকম বড় হয়ে যাবে। এবার তোমরা এখানে পেস্ট করে দেবে, সেটা যখন তোমরা কপি করেছিলে সেটা এবার পেস্ট করে দেবে। ব্যাস, পেস্ট করে দিলে আর কোনো কাজ নেই। এবার তোমরা একদম রাইট সাইডে গিয়ে সেভ করে দেবে। দেখো আমি সেভ করে দিচ্ছি। একদম উপরেই পাবে সেভ বাটন, সেভ করে দেবে। ব্যাস, এখানের কাজ শেষ। এবার তোমরা এখান থেকে বেরিয়ে পড়বে, বেরিয়ে আবার চলে যাবে ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদের এবার এখানে এটা শো করছে না, করবে। তোমরা যখন এটাতে সেভ করে দেবে না তখনই তোমাদের এটা শো করবে। আমি যেহেতু আমার ভিডিওটা এখন পোস্ট করছি না তাই আমারটা আনলিস্টেডই করা রইলো, কিন্তু ওটা সেভ হয়ে রইলো। এবার আমি তোমাদের এডিট অপশানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে সব ট্যাগগুলো কীরকম চলে এসেছে। এই দেখো সব ট্যাগ কিন্তু এখানে চলে এসেছে। এই হচ্ছে ভিডিওটা। আশা করি তোমরা সবাই সবটা বুঝতে পেরেছো। আমি ভিডিওটা আনলিস্টেডই করে রাখলাম, পাবলিক করলাম না। তোমরা যদি পাবলিক করার হয় তাহলে ওরকম পাবলিকে ক্লিক করে সেভ করে দিলেই হয়ে যাবে। কেউ যদি শিডিউল করতে চাও তাহলে ওখান থেকে শিডিউল অপশান আছে, ওইভাবে শিডিউল করতে পারো। আমি যেহেতু এখন পোস্ট করবো না তাই আমি আনলিস্টেড করেই রাখলাম। তো এই ছিল ভিডিও। তো কি ফ্রেন্ডস, দেখে নিলে। এবার ঝটপট তোমরাও ঠিক এইভাবেই প্রপার এডিটিং করে শর্ট ভিডিও এসইও করে পোস্ট করে ফেলো, আর বাড়বে তোমাদেরও ঝড়ের গতিতে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট টোটাল। আর তোমরাও খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে নিতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে আমি এই অবধি রাখলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তারা অবশ্যই আমায় কমেন্ট করতে একদমই ভুলো না। আমিও তোমাদের মতনই নতুন ক্রিয়েটার, তাই তোমাদেরকে বলছি তোমরা যেরকম চাও তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুক, আমিও চাই আমার চ্যানেলটাকেও সবাই সাবস্ক্রাইব করুক। তাই তোমরা একদমই ভুলো না আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার অবশ্যই পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। টাটা ফ্রেন্ডস।